আসসালামু আলাইকুম প্রিয় অ্যাফিলিয়েটস। আজকে আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত আয়োজন, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে শিখাবো আসলে ক্যানভা ইউজ করে কিভাবে এডিট করতে হয়। তো প্রথমেই চলে আসলাম ক্যানভাতে। আচ্ছা, সো ক্যানভাতে আসার পর আমি আপনাদের একটা হ্যান্ডস অন এডিট দেখাবো অ্যাকচুয়ালি, সো দ্যাট আপনারা শিখতে পারেন আসলে কিভাবে হচ্ছে কি এডিট করা হয়। তো বেসিক্যালি চাচ্ছি যে আপনাদেরকে একটা হ্যান্ডস অন এডিট দেখাতে। তো প্রথমেই ক্যানভাতে লগ ইন করার পর আমরা চলে আসলাম পোস্টার। আমরা পোস্টার বানাতে চাই actually sales এর। এখানে বিভিন্ন ধরনের পোস্টার আছে। আপনি আপনার মতো করে এখানে সার্চ করলেই অনেক ভালো পোস্টার পাবেন। তো আপনি যদি এখানে প্রোডাক্ট, তাহলে আপনি অনেক ধরনের পোস্টার পাবেন। এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে করা, এই যে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে করা আছে, ঠিক আছে। ওকে, আমরা আমি আজকে আপনাদেরকে একটা মানে ফান এডিট দেখাবো আর কি, যাতে করে আপনারা হচ্ছে গিয়ে কাজ করতে পারেন। ধরেন আমি এই পোস্টারটা, এইটা আমি হচ্ছে গিয়ে চুজ করলাম কাজ করার জন্য। তো আমি কাস্টমাইজ করবো এই টেমপ্লেটটা। তো আমি অলরেডি এটাতে ক্লিক করছি এন্ড এটা হচ্ছে সেই টেমপ্লেট, ঠিক আছে। তো এই টেমপ্লেটটাকে হচ্ছে আমি কাস্টমাইজ করতে চাচ্ছি। তো আসুন, এখন এখন দেখেন আপনারা কিভাবে হচ্ছে কি এইটাকে কাস্টমাইজ করা যায়। এখানে আপনারা কতগুলা বার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সেখানে আপনারা বিভিন্ন জিনিস আপলোড করে এখান থেকে চাইলে হচ্ছে কি আনতে পারবেন। তো আমি প্রথমে যেটা করতে চাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি যেটা হচ্ছে ইন্টেনশন, সেটা হচ্ছে যে আমি এখানে একটা এডিট করব। এই জায়গাটাতে আমি হচ্ছে একটা বইয়ের ইমেজ বসাবো, ঠিক আছে। তো এই জন্য আমি কি করতে পারি, প্রথমে প্রথমে আমি হচ্ছে কি আমার যে সিলেক্টেড বই, সেটা আমি প্রথমে সিলেক্ট করবো। আমি গুগলে চলে যাই। ধরেন রকমারি থেকে একটা বই চুজ করতে চাচ্ছি। আর যে কোনো একটা বই আর কি, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি একটু বেশি অ্যাভেলেবল সেই বইটা হচ্ছে অনেক প্যারাডক্সিক্যাল সাজে, ঠিক আছে। আমি হচ্ছে আমি আবার গুগলে চলে যাচ্ছি, ঠিক আছে। আমার বইয়ের ইমেজটা আমি নিব। আমার একটা মানে পারফেক্ট ইমেজ লাগবে, ঠিক আছে। ওই ধরনের ইমেজ লাগবে অ্যাকচুয়ালি। কারণ আমার মনে হচ্ছে যে আহ, কোন ইমেজটা আর কি, মানে এটা আপনার ডিজাইন সেন্সের উপরে নির্ভর, কোন ইমেজটা আসলে ওইটার সাথে যাবে। যেমন আমি অলরেডি একটা ইমেজ হচ্ছে পাইছি, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইটা যাবে, কিন্তু এই ইমেজটা আমার কাছে মনে হচ্ছে একটু ফুল সাইজের নাই। আহ মনে হয় এটা যাবে, ঠিক আছে। এখন আমার এই ইমেজটা লাগবে, আমি কি করবো, ভিজিট করলাম। এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে, ঠিক আছে। আমি ইমেজটা নেই, এই যে image, ঠিক আছে। ইমেজটা আমি কপি করলাম বা এই image, ঠিক আছে। Save. এখন এই ইমেজটা আমাকে এখানে ব্যবহার করতে হবে, হ্যাঁ, এখানে, ঠিক আছে। এখানে আমি ব্যবহার করবো। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভাল লাগবে। কারণ কি, কারণ আমার যে ইমেজ, সেটা যে ব্যাকগ্রাউন্ড, ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার অন্য একটা কালারে আছে, ঠিক আছে। গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আপলোড হচ্ছে,
দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আর কি করবেন, ডাউনলোড করতে হবে। ছোট সাইজ ডাউনলোড হবে, ঠিক আছে, তারপর কিছু করার নাই। আমি আবার ক্যানভাতে আসলাম, এসে হচ্ছে আমি এখন এটা আপলোড করবো। আপলোড করলাম কেন, কারণ এখান থেকে আমি নিবো আর কি এটা। এই দেখেন, নিয়ে আসছি এটা, ঠিক আছে। ঠিক আছে, এটার আমি এখানে দুই হাতের মাঝখানে প্লেস করতে চাই। ওকে। আচ্ছা, তো এই যে আমি জাস্ট সিম্পলি মানে মিম টাইপের কন্টেন্ট আর কি বানাবো। হুম, আচ্ছা, এগুলো সব দিব ডিলিট করে। এটা নিয়ে আসবো মাঝখানে, ডিলিট করে দেবো, ঠিক আছে। এই, ওকে। আচ্ছা, এখন আমি কি লিখবো? আচ্ছা, একজন প্রশ্ন করছে এখানে ইমেজ সাইজটা কত পিক্সেল নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওটা আমি ইমেজটা ডাউনলোড করছি আর কি, ঠিক আছে। এখান থেকে পরবর্তীতে আমি এই যে এই সাইজটা পাইছি। হুম, এই সাইজটা পাইছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো ফুল উইন্ডো শেয়ার দিচ্ছি, হ্যাঁ। এই যে এই সাইজটা পাইছি আর কি। আচ্ছা, যাই হোক। তো একটা ভালো ইমেজ জোগাড় করা অবশ্য আপনাদের জন্য এটা আসলে প্রয়োজন। এটা আবার না করতে হলে সমস্যা আছে। এখন আমি এটা টেক্সট টেক্সট চেঞ্জ করবো, ঠিক আছে। এখানে আপনার ক্যানভাতে অনেক আকর্ষণীয় টেক্সট আছে, মানে বাংলা টেক্সট। একবার বাংলা টেক্সট টেক্সট পাইলে আপনি হচ্ছে এরপরে এই ফন্টগুলো ইউজ করবেন। আচ্ছা, কি দিলে? বাংলা টেক্সট আমি কি পাইলাম? সুলাইমান ঠিক আছে, যেটা আপনার মানে ভাল লাগে। প্যারাডক্সিক্যাল সাবজেক্টটা মনে হয় এইভাবে লেখা আর কি, মানে আপনার যেটা মনে হয় যে যেভাবে লেখা আছে বইয়ের ওখানে, আমার কাছে মনে হচ্ছে এইটা একটু যায়। এখানে অনেক আছে, হ্যাঁ, আপনি মানে আমি ফন্টের উপরে গুরুত্ব দিতেছি না, জাস্ট বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এটা কোনটা দিলাম? আচ্ছা, আমার কাছে মনে হয়েছে এটা যায়, ঠিক আছে। গ্যাপটা বাড়াই দিই, দিয়ে টেক্সট সাইজ বড় করে দিতেছি, ঠিক আছে। ওখানে দেখেন বইয়েও লেখার, বইয়ের নাম কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে।
ঠিক আছে, মনে রাখবেন যেখানে টেক্সট যদি পাল্টায় দেন তাহলে হচ্ছে যে ভালো হয় আর কি। এটা কি বোল্ড করা যায়? bold হয়েছে এটা। ঠিক আছে, আশা করি আপনারা সবই দেখতে পাচ্ছেন কি কি করতেছে। এটা আপনার বাকিটা আপনার ডিজাইন সেন্সের উপর নির্ভর করে। যেমন ধরেন আমি এখানে ইনবক্স যে কথাটা আছে এটাকে লাল করে দিলাম ইচ্ছা করে। কেন? যাতে হচ্ছে ফুটে ওঠে আর কি। হচ্ছে এই কালারে ফুটে উঠতেছে না, এর থেকে হলুদই ভালো ছিল। তো মানে এইভাবে আর কি এক্সপেরিমেন্ট করাটা, কন্ট্রাস্ট বোঝাটা। এটা ফুটে ওঠার জন্য আর কি করতে পারি? এখানে একটা গ্যাপ দিয়ে দিই। ঠিক আছে, এটা আমি লাল করে দিই। ঠিক আছে, আর এটা আমি বর্ডার গ্লো করে দিলাম। ঠিক আছে, এই যে টেক্সটের বিভিন্ন ফরম্যাট আছে, আপনার চাইলে হচ্ছে এখানে অনেক কিছু করার আসলে আহ, সুযোগ আছে আর কি। ঠিক আছে, এখানে আমি লিখলাম রকমারি ও এরা বই। পিছনে পাওয়ার। ঠিক আছে, দেখেন এগুলো সবই হচ্ছে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। হুম, এই তো, এটা হয়ে গেছে। এখন এটা আপনি সেভ করবেন। এই যে ডাউনলোড আছে, ঠিক আছে, পিএনজি দিবেন। এই যে ডাউনলোড আসছে, ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হবে দেখেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা আমার output আর কি। ঠিক আছে, এখন আপনি যদি চান ধরেন আপনি ডাউনলোড করে দেখেন আর কি। ধরেন এটা যদি আপনি একটু পারফেক্ট করতে চান, ঠিক আছে, এটা কি করতে হয় দেখি। ধরেন এটা হচ্ছে আপনি একটু পারফেক্ট করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? মানে হচ্ছে আপনাদের শেয়ারিংটা একটু পারফেক্ট, মনে একটা উইন্ডো শেয়ার করতেছি। এই দেখেন এখানে যে লোকজন দেখছেন পোস্টার টোস্টার বানাইতেছে। ওকে, সরি, ডাউনলোড ইমেজটা লাগবে।
ঠিক আছে, ডাউনলোডের ইমেজটা এখানে দিলাম, ঠিক আছে। Please adjust the book in the floating persons and properly করেন না। দেখি এখানে ও কি করে আর কি, ঠিক আছে, পারে কিনা actually। ধরেন আপনি এখানে এমনিতেই বইটা দিয়ে, ধরেন আপনি এটা কনভার্ট করবেন না, চ্যাট জিপিটি বইটা দিয়ে এখানে একজন ভেসে আছে, ওই ওই ইমেজটুকু আপনি এখান থেকে বের করে নিতে পারেন, বাকি লেখাটা আপনি ক্যানভাতে গিয়ে করবেন। বুঝতে পারছেন, এই মানে অনেক ধরনের বিষয় আছে। দেখি চ্যাট জিপিটি কি out। তো এই হচ্ছে আজকের ক্লাসে এটাই দেখানো ছিল মূলত, মানে একটা প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে ইন্টারেস্টেড করা আর কি, যে অ্যাকচুয়ালি যেমন এটা ধরেন এটা ট্রেডিশনাল মার্কেটিং ইমেজ কিন্তু না, ঠিক আছে, একটু হলেও মানুষজন এটাতে আকর্ষিত হবে যে এখানে কি আছে, ঠিক আছে। এই এফোর্টটা আপনার হচ্ছে গিয়ে দিতে হবে। দেখি কি বানাইছে, দেখছেন, কিন্তু খারাপ কাজ করে নাই, কিপিং এভরিথিং সেম। হ্যাঁ, ডাউনলোড করি। কিপিং এভরিথিং সেম, চ্যাট জিপিটি কিন্তু এই ইমেজটা বানাইছে, দেখছেন, এই যে আঙ্গুল দিয়ে কিন্তু এটাকে ধরাই দিছে, অ্যাডজাস্টমেন্ট কিন্তু সে করছে। সো এই আর কি, এটাই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর জয়নিং। সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবেন এবং এই ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। আপনার নিজেরও স্কিল বাড়বে, আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আপনি অনেক লেভারেজ পাবেন। এরপরে যদি আপনার মানে অ্যাফিলিয়েট আপনি নাও করেন, তারপর এই স্কিল সেট দিয়ে আপনি এর পরবর্তীতে আরো অনেক কিছুই করতে পারবেন। সো হ্যাপি লার্নিং, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সবাইকে।